আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করতে পারে, মানতে পারে, আমি নবীকে মুহাব্বত করলো, আর যদি আমাকে মুহাব্বত করে, জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর আশিকের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা লাগবে। ওরে নবীর উম্মতের দল, আপনি আর আমি আল্লাহর নবীকে মুহাব্বত করি। আপনার আমার ভিতরে কিছু মানুষ বলে আমরা আশিক রাসূল। ও দুনিয়ার মুসলমান, আশিক রাসূল দাবি করে, 70 বছর হয়ে গেল, এখনো মাথার মধ্যে টুপিটা দেয় না। আশিক রাসূল দাবি করে 50 বছর বয়স হয়ে গেল, এখনো পাঞ্জাবিটা গায়ে দিতে পারে না। 80 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, এখনো দাড়িটা রাখতে পারে না। এ দুনিয়ার মুসলমান, 70 বছর বয়স হয়ে গেল, এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ওরে দুনিয়ার মুসলমান, নবীর বড় আশিক রাসূল দাবি করে, 80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মাজারে বসে গাঞ্জা টানে, আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আশিক রাসূল দাবি করে, আবার এই দুনিয়ার ভিতরে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করে না। আশিক রাসূল দাবি করে, আবার এই দুনিয়ার ভিতরে শেখ মুজিবুরের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আশিক রাসূল দাবি করে, আবার এই দুনিয়ার ভিতরে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে। ওরে নবীর আশিক, তুমি যত আশিক রাসূল দাবি করো না কেন, আমি বলবো তুমি যদি মনে মনে ভাবো, তুমি যদি মুখে বলো যে আমি আশিক রাসূল, আমি বলবো তুমি আশিক রাসূল না, তুমি হইলা আশিক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এর দুনিয়ার মুসলমান, আশিক রাসূল দাবি করো, আমার নবীর সুন্নত গুলো তুমি মানো না। আশিক কারে কয়, পাগল কারে কয়, ভালোবাসা কারে কয় জানোনি? ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, লাইলের পাগল হয়ে গেল মজনু। লাইলি লাইলি বলে চিৎকার করে, আর জঙ্গলার মধ্যে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একজন আল্লাহওয়ালার মাথার মধ্যে পাড়া মারল। এবার ডাক দিয়া কয়, এ মজনু রে, কি ব্যাপার, তুমি আমার মাথার মধ্যে পাড়া মারলা কেন? এবার মজনু ডাক দিয়া কয়, আপনি কে? ডাক দিয়া কয়, ও মজনু রে, আমি বড় আল্লাহর বড় পাগল, আল্লাহর ইবাদতে মশগুল হইয়া মগ্ন হইয়া আমি এই জায়গার মধ্যে আল্লাহর বড় আশিক, ইবাদতে লিপ্ত, ইবাদত করতেছি, আল্লাহর ধ্যানে মগ্ন। মজনু ডাক দিয়া কয়, এ বৃদ্ধ, ও ভাই, বাটপারি করার জায়গায় পাও না? আমি সাধারণ দুনিয়ার ভিতরে একজন মেয়ের বড় পাগল হয়ে গেলাম, লাইলির পাগল হয়ে গেলাম। আমি লাইলির পাগল হইয়া দুনিয়ার ভিতরে একজন মেয়ের পাগল হইয়া আমি বলতে পারি না কিসের উপর পাড়া দিলাম, কিসের উপর পাড়া মারলাম। তুমি বলো আমি বড় আল্লাহর পাগল। ও পাগল, তুমি বলো তাহলে আল্লাহর পাগল যদি হইতা, তাহলে তোমার মাথার মধ্যে পাড়া কে দিয়েছে তুমি কেমনে বললা? ও নবীর আশিক, আশিক রাসূল দাবি করো। এবার মজনু ডাক দিয়া কই, ভণ্ডামি ছাড়িয়ে দেন, আল্লাহর বড় পাগল হন,
আল্লাহর পাগল হন, এরপরে আল্লাহ তাআলার ইবাদত করেন, ভালো করিয়া পাগল হন, এরপরে আল্লাহর ইবাদত করেন। এবার ও দুনিয়ার মুসলমান, মোহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কই? তুমি বলো আমি বড় নবীর আশিক, আশিক রাসূল দাবি করো। আশিক, কেউ যদি কারো আশিক হয়, একজন যুবক বালক বালিকার বড় পাগল হয়ে গেছে, বালিকার পাগল হওয়ার কারণে এবার যদি বালিকা যদি প্রেমিকা যদি সকালবেলায় ফোন করে, সন্ধ্যাবেলায় ফোন না করে, মাথা বড় গরম। এবার সকালবেলা দেখা হয়ে গেল, কিন্তু সন্ধ্যাবেলা দেখা হয় নাই, পরের দিন দেখা হয় নাই, মাথা বড় গরম। বান্ধবী আবদার করছে, ডাক দিয়ে কই, প্রেমিক রে আমারে তুমি একটা 30-20 দাও। এবার বালক বড় পাগল, আমার প্রেমিকা আমাকে একটা 30-20 দিতে বলছে, যদি না দিতে পারি তাহলে প্রেমের নামে কলঙ্ক হয়ে যাবে। এবার বাবার পকেট থেকে টাকা চুরি করবে, নাকি মায়ের কাছ থেকে টাকা চুরি করবে, নাকি বাড়ির থেকে কোনো কিছু বিক্রি করে এরপরে ওই 30-20 কিনা দিবে? বড় পাগল হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, তুমি যদি আল্লাহর পাগল হইতে পারো, তুমি যদি নবীর আশিক হইতে পারো, দুনিয়ার ভিতরে তোমার কাছে কিছু ভালো লাগবে না, শুধু নবীকেই চাইবা, নবীকেই চাইবা, নবীর বড় আশিক হও। ও দুনিয়ার মুসলমান, যে যারে ভালোবাসে, যদি কেউ কারে ভালোবাসে তাহলে সে মান সম্মান বুঝে না, বাবা চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, মেম্বার চিনে না, চেয়ারম্যান চিনে না। মুসলমান, ও দুনিয়ার মুসলমান, সম্মান বুঝেন না, অসম্মান বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। ও দুনিয়ার মুসলমান, যে যারা আশিক হয় সে তার পাগল হয়ে যায়, তাকে ছাড়া কিছুই বুঝে না। এই তো কিছুদিন আগে হঠাৎ করে একজন যুবক বিবাহ করে না, এখনো বিবাহ হয় নাই, বিবাহ করে নাই। এবার দুলাভাইয়ের নাম্বারে ফোন দিছে, নাম্বার বড় একটা ভুল হয়ে গেছে। দুলাভাইয়ের ফোনে ফোন দিছে, অন্য মানুষের কাছে চলে গেছে, অন্য একজন 50 বছর বয়স অথবা 55 বছর বয়স হবে। ফোন আসার পর একবার দুইবার ফোন দেয়, ফোন ধরে না, তৃতীয়বার চতুর্থবার ফোন ধরছে, বড় মিজাজ গরম হয়ে গেছে। ডাক দেয়া কই, কোন শালা রে, আমার মোবাইলে ফোন দাও, ডিস্টার্ব করো, নাম্বার চিনি না। ওইবার ওই পাশ থেকে ওই যুবক ডাক দেয়া কয়, দুলাভাই আমি আপনার শালা। ডাক দেয়া কয়, দুলাভাই, ও দুলাভাই, আমার বাড়িতে তো আপনাদের আসার কথা ছিল, কি ব্যাপার এখনো আসেন না কেন? এবার ওই যেই বৃদ্ধর কাছে ফোন দিছে, যেই লোকটার কাছে ফোন দিছে, ও দুই এক কথা বলতে বলতে আত্মীয় হয়ে গেল। এবার শালা ডাক দেয়া কয়, দুলাভাই, আত্মীয় যখন হয়ে গেল তাহলে আসেন আমার বাড়িতে বেড়াইতে আসেন। এবার দুলাভাই গেল, আবার দুলাভাইয়ের যে স্ত্রী আছে ওনারাও নিয়ে গেল ওই বোর সিলেট। এবার ওই যুবকের বাড়ি গেল, শালার বাড়িতে দুলাভাই বেড়াইতে গেল। বেড়ায় আসার সময় শালারে বইলা দিছে, শালারে তোমার বাড়িতে যত মানুষ আছে সকলকে নিয়ে আমার বাড়ি দাওয়াত রইল। এবার শালা তো দুলাভাইয়ের বাড়ি চলে আসছে। আসার পর হঠাৎ করে তাকায় দেখে দুলাভাইয়ের যেই যুবতী মেয়ে, দুলাভাইয়ের বড় সুন্দর একটা মেয়ে আছে। মনে মনে দুলাভাইয়ের সামনে মনে মনে কয়, কি ব্যাপার, আমি যদি দুলাভাইরে দুলাভাই না ডাইকাম মামা ডাকতাম অথবা আব্বা ডাকতাম তাইলেই তো ভালো হইত। এবার যুবক
ওই যে শালা দোলাবাইয়ের বাড়িতে দোলাবাইয়ের মেয়েটা দেখা বাগ্নি দেখা পাগল হয়ে গেল। বাগ্নি তারও বড় পছন্দ হয়ে গেল। এবার কায়দা করে দোলাবাইয়ের ফোন নাম্বারটা, ওই যে শালার ফোন নাম্বারটা, মানে বাগ্নি মামার ফোন নাম্বারটা যেমনি হোক জোগাড় করছে। এবার কথা বলতে বলতে মামার বাগ্নি সম্পর্ক হয়ে গেল। এবার হঠাৎ করে যুবতী মামার বাড়ি চলে গেল। মামা আবার বাগ্নিকে তাড়াতাড়ি দ্রুত বিবাহ করে নিল। কি উপায়? দুলাভাই ডাক দেয়, শালারে তো মোহাব্বত করিয়া শালা বানাইলাম, কিন্তু এখন তুই আমার মাইয়ারে বিয়ে করলি, আমি তোরে শালা ডাকা বাদ দিয়ে কেমনে তোরে জামাই ডাকবো? অতএব দরকার নাই, আমার মেয়েকে ত্যায্য করে দিলাম। মেয়েরও দরকার নাই, আমার শালারও দরকার নাই, ত্যায্য করে দিস। ও দুনিয়ার মুসলমান, কেউ কেউ রে যদি মোহাব্বত করে ভালোবাসে তাহলে সম্মান বুঝে না, অসম্মান বুঝে না, বাবা বুঝে না, মা বুঝে না, ভাই বুঝে না, বোন বুঝে না, দুনিয়ার ভিতরে মেম্বার চিনে না, চেয়ারম্যান চিনে না, সম্মান চিনে না, অসম্মান চিনে না, কিছুই বুঝে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে একজন মেয়ের পাগল হইয়া যদি মানুষ এমন করতে পারে, তুমি আর আমি দাবি করি আমি আর তুমি নবীর বড় আশিক। কই তুমি আর আমি তো নবীর বড় আশিক দাবি করি, মুখে মুখে নবীর আশিক দাবি করি, অন্তরের ভিতরে আশিকের শয়তান। কথা বল ঠিক না বেঠি? এর নবীর আশিক তুমি নিজেকে নিজে নবীর আশিক দাবি করো। কই তুমি যদি নবীর আশিক হইতো, নবীর প্রেমে মগ্ন হইয়া যাইতা, তাহলে তো ওই যে আদিত মারিতে একজন হিন্দুর বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, বলল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরের গোশত খাইছে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে হিন্দু যুবক বলেই ফেললো যে আমার নবী শুকরের গোশত খাইছে, তুমি বড় নবীর আশিক। কই নবীর অপমানে তো তুমি ওই যুবকরে ধরলা, তুমি তো বড় আশিক দাবি করো, তুমি নবীর আশিক দাবি করো, আশিক রাসূল দাবি করো, দুনিয়ার ভিতরে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমার মাথা ব্যথা নাই। তুমি নবীর বড় আশিক দাবি করো, এই দিকে তুমি বলো আমি আশিক রাসূল, নবীকে বড় মোহাব্বত করে টুপি মাথায় দাও না, নবীরে বড় মোহাব্বত করো, দাড়ি রাখো না, নবীরে বড় মোহাব্বত করো, জুব্বা গায়ে দাও না, নবীরে বড় মোহাব্বত করো, পাগড়িটা মাথায় পেছাও না, নবীরে বড় মোহাব্বত করো, মেসওয়াক দিয়া তোমার মেসওয়াক দিয়া দাঁত ঘষো না। ও দুনিয়ার মুসলমান, নবীর বড় আশিক দাবি করো, আশিক রাসূল দাবি করো, এই দুনিয়ার ভিতরে আমার নবীর আদর্শ বাস্তবায়ন তুমি করো না। আমার নবীর আদর্শ বাদ দিয়া শেখ মুজিবুরের আদর্শ নিয়ে তুমি চলতেছো, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলতেছো, বাস্তবায়ন করতেছো। ওরে নবীর আশিক, মুখে যতই বলো আমি নবীর আশিক, মনের ভিতরে তুমি হইলা আশিকি শয়তান। ঠিক কিনা যুবক? এরে যুবক, আমার নবীর বড় আশিক হও। তোমার মতো কত যুবক কৃষি কাজ করে আবার আমার নবীর আদর্শকে জমিনের ভিতরে বাস্তবায়ন করে। কথা কোন ঠিক কিনা? তোমার মতো কত যুবক ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে যায়। তোমার মতো আমার মতো কত যুবক কৃষি কাজ করে আবার আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য ময়দানে নেমে যায়। তোমার মতো আমার কত কত যুবক
চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো আমার কত 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 যুবক ডাক্তারি করে, আবার এই জমিনের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে নেমে যায়। তুমি আর আমি কই আমার নবীর আদর্শ বাস্তবায়ন করা বাদ দিয়ে দুনিয়ার মানুষের আদর্শ বাস্তবায়ন করতেছি, আর মনে মনে বলতেছি যদি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা যায় তাহলে দেশটা অনেক সুন্দর চলবে। মনে মনে বলতেছি শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি বাস্তবায়ন করা যায় দেশটা মনে হয় ভালো থাকবে। না না না, আমার নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবা ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? এর নবীরা আসে, কি সমস্যা তোমার? আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে কি সমস্যা? দুনিয়ার ভিতরে কয়দিন আর থাকবা? দুনিয়ার ভিতরে কত নেতা তো মাটির নিচে চলে গেল, দুনিয়ার ভিতরে কত সরকার, দুনিয়ার ভিতরে কত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান তো মাটির নিচে চলে গেল। মাটিতে যাওয়ার পর কি হাল হয়েছে? দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে পারো আর নবীর আদর্শকে বাস্তবায়ন করিয়া যদি মরতে পারো তাহলে কবরটা জান্নাত, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে না পারো, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে না পারো, তাহলে কবরটা হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান। তুমি আর আমি যদি খাই এরপরও দিন চলে যাবে, না খাইলেও দিন চলে যাবে। তুমি আর আমি যদি ঘুমাই এরপরও রাত কেটে যাবে, না ঘুমাইলেও রাত কেটে যাবে। তুমি আর আমি যদি আল্লাহর ইবাদত করি এরপরও দিন চলে যাবে, না ইবাদত করলেও দিন চলে যাবে। তুমি আর আমি দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করি তারপরও কিন্তু তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আর তুমি আর আমি যদি ভালো কাজ করতে পারি তাও শেষ হবে, খারাপ কাজ করলেও কিন্তু তোমার আমার হায়াত জিন্দেগি শেষ হবে। অতএব পাগলামি করার দরকার নাই। দুনিয়া কোনো পাগলের ছাগলের আদর্শ বাস্তবায়ন করার কোনো দরকার নাই। আমার নবীর আদর্শ বাস্তবায়ন করবা, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করবা, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করবা। ওরে যুবক, এই দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবা আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করবা। মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না, মুরব্বীদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না, ওলামা কিরামদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না, ওলামা কিরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করবা না। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। বলেন আমিন।